প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে নগরীর সিলেট থেকে সরাসরি যুক্ত হয়েছে আধ্যাত্মিক নগর সিলেট থেকে একটি আশ্চর্যজনক ঘটনা, যে ঘটনায় চাচা এবং ভাতিজা একটি প্রক্রিয়া এবং মাস্টার প্ল্যান করে একজন মরি নামে ব্যক্তি, যিনি একজন নারীকে দিয়ে গণধর্ষণ হয়েছেন, নারী ঠিক, কিন্তু যে গণধর্ষণ হয়েছেন তাদেরকে মামলা না দিয়ে মামলাটা কিন্তু অন্যজনকে পাঠানোর চেষ্টা করেছেন। সেই বলতেছিলাম যেটা, যে নবীগঞ্জ উপজেলা ৯ নং বাউসা ইউনিয়নের এই সেই বাতিজা এবং এই সেই কোরআনে হাফিজ যিনি রয়েছেন, উনি হচ্ছেন সম্পর্কের চাচা এবং এই সেই বাতিজা। কিন্তু দুঃখের ভাগ্যের কি পরিহাস, মহান আল্লাহ শুকরিয়া থাকায় কিন্তু তারা আজকে বেঁচে যায়। এবং এই যে রিটায়ার্ড প্রাপ্ত সেনাবাহিনী একজন, ওনার সহযোগিতা এবং কোতোয়ালি থানার সিলেট এসএমপির সহযোগিতা এবং ভারপ্রাপ্ত যিনি ওসি রয়েছেন তাদের সহযোগিতায় আজকে কিন্তু মূল সত্যতা উদ্ঘাটন করে এবং এই মুহূর্তে কতজন গ্রেপ্তার করা হয়েছে? 5 জন গ্রেপ্তার করা হয়েছে। তবে মূল জিনিসটা আমরা জানার চেষ্টা করবো, যিনি সহযোগিতা করেছেন। আপনি কেমন আছেন? একটু তো আপনার পরিচয়। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি কর্পোরাল রিটায়ার্ড আমজাদ, আমার বাসা হইলো বরেশ্বর। আসলে আজকের এই ঘটনা হইলো আমার বাতিজির ঘরে নাতি আর তার চাচা আমার পুত্রা। আমার বাতিজি কালকে সকালে ফোন করে কান্নাকাটি করে বলতেছে চাচা ওদের ধরে নিয়ে গেছে মিথ্যা মামলা দিয়া পর্তুগাল। ওদের ওই যে পারিবারিক কি একটা মানে সংঘর্ষ আছে, এই হিসাবে ওদের হেয় প্রতিপূর্ণ করার জন্য ওই পর্তুগাল থেকে সে নাটক সাজাইয়া এখানে টাকা পয়সা খরচ করিয়া মেয়েরা কিভাবে দর্শন করাইছে, এই তো থানা থাকার পরে জানতে পারলাম সম্পূর্ণ মিথ্যা। মামলা রেকর্ড হয় নাই। ওদের রেকর্ড হইলে ওরা 1 বছরের মধ্যে কোনো জামিন পাইতো না, 1 বছর জেল কাটতে হইতো, ডিএনএ টেস্ট হইতো, তারপরে অনেক কিছু এই ইনকোয়ারির পরে জামিন পাইতো। ওরা 5 তারিখ রাত্রে 3টার সময়, 3টার সময় কোতোয়ালি থানাতে নিয়ে আসছে। জি জি জি, 2 দিন এখানেই ছিল। ওই প্রথম জানার পরে এদের সন্দেহ হয়েছে আপনার আইও এবং ওসি সাহেবের সন্দেহের পরে ওদের ওই যে কাস্টডিতে নিয়ে আসছে এবং ওদের যে প্রতিপক্ষ যে ওদের বুঝাইতে চেষ্টা করতে, ওদের গ্রেপ্তার করছে ওরা সহযোগিতা করার জন্য, কি মানে ক্লু দেওয়ার জন্য। ওইভাবে এদের মানে থানাতে রাখার পরে ওই যারা ওই যে মিথ্যা মামলা সাজাইছে তাদের ওই যে যাতে গ্রেপ্তার করা যায় ওইভাবে এদের রাখছে 2 দিন। রাখার পরে আল্লাহর রহমতে এদের সবাই গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এগুলো হইলো জঘন্য আমার কাছে লাগতেছে। তারপরে আল্লাহর হুকুম, ওই যে একজন হাফেজ, মানে অবশ্যই আল্লাহর রহমত আছে এই হিসাবে, নাইলে তো মানে পরিবার এবং সবাই চিন্তিত। তারপরে আল্লাহর রহমতে ওরা মানে সসম্মানে চলে আসছে, এটাই আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। এবং তাদের যথাযথ মানে দৃষ্টান্তমূলক শাস্তি যাতে হয়। জি জি, তাদের আবার এটাই থাকলো যারা মাস্টার মাইন্ড এদের চিহ্নিত করে বাহির করে যাতে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় এবং ভবিষ্যতে কেউ যাতে এই ধরনের অন্যায় কাজ না করতে পারে আরেকজনের ফাঁসানোর জন্য। আপনার নামটা কি? আমার নাম আব্দুল কাস। একটু জোরে বলেন। আব্দুল কাস, হাফেজ আব্দুল কাস, বাড়ি হরিদুরপুর। কি নবীগঞ্জ থানা 9 নং বাউসা। আসলে আপনি কত তারিখে গ্রেফতার হয়েছেন? আমি 5 তারিখে গ্রেফতার হই। কাহিনীটা কিভাবে গ্রেফতার হলেন একটু বলেন। তারা আমার বাসাতে গেছে গিয়া ডাকাডাকি করে, তখন আমি বলছে যে পুলিশে বাসা ডাকাডাকি করে। আপনারা নবীগঞ্জ থেকে গেছে নাকি সিলেট থেকে গেছে? নবীগঞ্জ থেকে গেছে। তারা বলেছে আমরা আসছি আসামি ধরতাম। কাকে ধরতাম? বলে ফাহিম, মাসুম, আব্দুল কাস। বলে আমরা তো কোনো মামলা নাই নবীগঞ্জ থানার, বলে খুলেন। আমি বললাম যে আপনারা কিতা দেখান, যে আপনার কার্ড দেখান। তখন ওনারা কার্ড দেখাইছে, দেখানো আমি গেট খুললে দিছি। তখন আমরা 2 জনকে আপনার বিরুদ্ধে দর্শনের মামলা বলে খেয়ে দিয়েছে। ওইটা ডাইরেক্ট আমরা ধরে নিয়ে আসছে। ধরেন এখানে নিয়ে আসার পরে আমরা তারা জিজ্ঞাসাবাদ করলো যে তোমরা দর্শন করছো নি? মহিলার আনা হইলো, মহিলা আমরা চিনে না, আমার নাম হয় আয়াজ। মহিলার ভুল প্রমাণিত ওসি স্যারের এরা তো সন্দেহ হয়। জি জি, আমি কোরআনের হাফেজ। ওসি স্যারের সন্দেহ হয়, তখন উনি ভিডিও করছেন, মহিলাগুলো সবগুলো রেকর্ড ভিডিও করছেন। পরে আমরা এই যে থানা থেকে বাহিরে ওসি স্যারের রুমে আমরা এই 2 দিন ওরা আটক করে রাখছেন, যে ওরা নিরপরাধ। যে 4 জনকে গ্রেফতার হইরা আমরা আজকে এই 5 জনকে গ্রেফতার হইরা আজকে আমরা তাই দিচ্ছি। অলরেডি গণধর্ষণ হয়েছেন উনি। যারা করেছেন তাদেরকে না দিয়ে আপনারা যে গ্রেফতার, আমাদেরকে দিয়েছে। এখন যারা মূল হুতা তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
যে যারা মূল হতো তারা এরা গ্রেফতার হয়েছে, আর যারা মেইন মাস্টার মাইন্ড যারা উর্ফে বাবুল আহমদ পর্তুগাল থেকে এগুলা কাজ করাইতেছে, যে আমরা ওসি স্যারে কিছু এরকম কোনো প্রকাশ হচ্ছে না যে ও মুখে করছে বা এই এটা তারা রিমান্ডেও তাদেরকে নেওয়া হবে, নেওয়ার পরে জিজ্ঞাসাবাদের পরে মাস্টারে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা। আপনি এই 2 দিন পরে থানাতে ছিলেন, আপনার কাছে কেমন লাগছে? আর আসলে এই বিষয় নিয়ে আপনি মর্মাহত কিনা একটু তো বলেন। একটু মর্মাহত ছিলাম, যে একটু দুঃখ প্রকাশ করছি যে আমাকে এনে এই নবীগঞ্জ থেকে আমাকে সিলেট নিয়ে আসছে। স্যারের কাছে দুঃখ প্রকাশ করছি। স্যারে বলছে যে কিছু কষ্ট ধৈর্য ধরো, আল্লাহ শুক্রিয়া হবে, আমরা প্লেনগুলোকে ধরে ফেলি। এবং তারা তাদেরকে ধরছেন, ধরার পরে আমরা মেল করে দিয়েছি। মানে কোতোয়ালি থানা আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা হ্যাঁ, সর্বোচ্চ তারা সহযোগিতা আমাদেরকে করেছে এবং সম্মানও দিয়েছে। এই বিষয়ে থানার অফিস আপনি কি বলবেন? হ্যাঁ, অনেক ধন্যবাদ জানাই ওনাকে। আপনি আর কে? আমি আর আমার বাতিজা। আপনার বাতিজা। আমরা এখন চলে যাব বাতিজার কাছে। আসলে কয়দিন আপনি থানাতে ছিলেন? আমরা 5 তারিখ রাত 3টার সময় আমরা আইছি এনে ফজর আজানের সাথে সাথে আমরা এইখানে গ্রেফতার করে আনা হয়েছে আমাদের। হ্যাঁ, আমরা ওই যে দর্শন মামলার আসামি বলে আমাদেরকে নিয়ে আনা হয়েছে এনে। আর কে মামলা এটা করছে এটা এখানে আসার পর আমরা মানে আমরা জানছি মানে সবকিছু। মহিলাকে আপনাদেরকে চিনে? মহিলাকে আপনাদেরকে চিনে? না, ও মহিলা আমাদেরকে নামই বলতে পারে নাই, আমরা কি নাম আর আমরা দেখতে কেমন নামই বলতে পারে নাই। আচ্ছা, এইগুলা খেয়ে করতে পারে? আপনাদের কি পূর্ব কোনো শত্রুতা আছে? হ্যাঁ, অবশ্যই আমরা শত্রুতা আছে। আর ও একটা না, অনেকগুলা মামলা একটার পর একটা করতেছে। আরো 2টা মামলা করছে। আর অলরেডি মানে 3 তারিখে আমারে মানে মানুষ দয়ে মারাইয়া আমার হসপিটাল ভর্তি করছে। ওকে একটু বলতে পারবেন ও কিভাবে পায়, কি জানতে পেরেছেন কিনা? যে এটা ওরা লিঙ্কের মাধ্যমে সবগুলা মানে করছে বা টাকার মাধ্যমে। আর ওদের ডাইনা কিন্তু আরো আছে, মানে ওদেরকে হেল্প করার মতন ওই যে বাংলাদেশে আরো মানুষ আছে। নাম তো আর নাম মুন্না আছে, তারপর ফরিদ, তারপর জাহির, ওগুলা তারা বাংলাদেশ থেকে মানে হেল্প করতেছে। আর ও কিন্তু গ্রেফতার করে কেমন লাগছে একটা দর্শন মামলা দিয়ে এই বয়সে? অবশ্যই অনেক ভয় লাগছে। আর এই যে আমি অসুস্থ মানুষ, হ্যাঁ অবশ্যই বলছি। তো স্যার তারা আমার উসমানিতে নিয়ে গেছেন, নেওয়ার পর কিছু ওষুধ দিচ্ছেন। আর এই আর কি ওষুধ দেওয়ার পর খাইয়ে মোটামুটি। আপনারা এই বিষয়ে কি জানেন? আমরা একটু ওনার কাছ থেকে, আসলে আপনার কি হয়? আমার ছেলে। আপনার কাছে প্রথম কেমন লাগছে পুলিশ যখন দর্শন মামলা দেখিয়ে গেছে? আমার পুলিশে যখন ধরছে আমার খুব খারাপ লাগছে। আমার খুব কান্দাকাটি হচ্ছে। আমার ছেলের ভবিষ্যৎ নষ্ট করার লাগি এই ধরনের একটার পর একটা সাইল পাতাই যাইতেছে। আপনাদের কি কোনো পূর্ব শত্রুতা আছে? হ্যাঁ, পূর্ব শত্রুতা তেমন বেশি শত্রুতা না। এটা হইলে বিচার, এটা শেষ হয়ে গেছে। বিচারে শেষ হয়ে গেছে, কিন্তু আমার লগে কোনো শত্রুতা নাই। এরপরেও পর্তুগাল টেকার গরম দেখায়, আমি তার দ্বারা যাই নাই। গতিকে আমার লগে এই ধরনের কাজ করছে। আমারে 2 দিন আরো 3 দিন অ্যাটাক করছে, সন্ত্রাস পাড়ি লইয়া আমারে মারার জন্য। কিন্তু আমার আল্লাহ সহায় আছে, গতিকে আমারে মারতে পারছে নাই। ইভেন আপনারে খুব বড় একটা এখন আমার বড় একটা মামলার মাঝে ফাঁসাইয়ের জন্য করতে দর্শন মামলার মাঝে আমার ছেলেরে, আমার বাইরে আর একটা ছেলে মামলা করছে। ওইও সে আমারে চিনে নাই, সে চিনে নাই। তার কাছে জিজ্ঞাসা করছে, হ্যাঁ এটা চিনে হয় না, আমি চিনি নাই। তুমি মামলা কেন করো? হ্যাঁ, আর একটা মামলা করছে এসিড মামলা, মারামারি করেছে টাকা এই কেদার সামনে, ডিবি অফিসের সামনে আমার ছেলে আর আমি। এখন আপনি যে এই যে পুলিশ চাইলে কিন্তু ইচ্ছা করলে আপনাদেরকে মামলা দিয়ে দিতে পারে। পুলিশ চাইলে। এবং সিলেট এসএমপি পুলিশকে কি বলবেন? তারাকে ধন্যবাদ জানাই। তারার জন্যই আজকে আমরা এটা থেকে মুক্তি পেয়ে যাই।